আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা রে ভাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তুর পাহাড়ে যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে উদ্দেশ্য করলেন, রওনা হলেন। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিমধ্যে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের একজন আশিক রাস্তার পাশে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর আশিকের কাছে যখন যাইলেন, যাওয়ার পর শরীরের চতুর্পাশে বিষাক্ত পোকা তাকে বিভিন্নভাবে আক্রান্ত করতেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। আরে ভাই, বুঝতে পারলাম না কি কারণ এত পোকা আপনাকে দংশন করতেছে, কিন্তু একটাবারের জন্য আমি দেখতেছি না, একটাবারের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাশুকরিয়া বান্দা হন নাই। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে আল্লাহর বান্দা, আপনার শরীরে এত পরিমাণ পোকা একটার পর আর একটা দংশন করতেছে, এইগুলি কি দংশন করার পর শরীরের কি ব্যথা হয় না? হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলতেছেন, ব্যথা আসে শরীরে, জ্বর আসে শরীরে, তাতে কিছু যায় আসে না। আমার শরীরে কোনো ক্লান্তি নাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত্র পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকতে পারি। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমার অলসতা আসে না, আমার অলসতা আসে না। যদি আমি আল্লাহ তাআলার কাছে এই জন্য শুকরগুজার করি, সদা সর্বদাই আমার জবান থেকে অন্য কোনো কিছু চিন্তা হয় না, কিছু বাইর হয় না। আমার জবান থেকে সদা সর্বদাই আল্লাহ 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 আল্লাহর বরত্ব প্রকাশ হয়। সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, কিরে ভাই, এত কষ্টের পরে, এত কষ্টের পর এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভুলে থাকেন না, এই আমলটুকু কতদিন ধরে আপনি করতেছেন রে ভাই? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর বান্দা বলতেছেন, একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন ধরে আমি এই আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল ছিলাম, আছি এবং কি থাকবো। এক সেকেন্ডের জন্য আমার শরীরের ভিতর অলসতা কাজ করে না। তারপরে আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে শুকরগুজার করি। সুবহানাল্লাহ। এই জন্য রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, কতদিন ধরে আপনি জিকির করতেছেন, তিলাওয়াত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাথে বলেন, দীর্ঘদিন যাবত আপনার দিলের ভিতর কি তামান্না, কি আশা, কি আকাঙ্ক্ষা একটু জানতে পারি কি?
আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা জানতে চাইলেন, আল্লাহর বান্দা বলেন আমার দুইটা দিলের ভিতর তামান্না। এক নাম্বার তামান্না হলো উলামায়ে কেরামদের মুখে শুনে আসছি, এই জামানার নাকি হযরতে মূসা পয়গম্বর নামে একজন পয়গম্বর দুনিয়াতে আসবে। এই পয়গম্বরকে দেখার জন্য এক নাম্বার দিলের ভিতর তামান্না রে বন্ধু। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য মনটা বিশাল পাগল পারা মনটা দেওয়ানা রে বন্ধু। এই কথা বলার পর আল্লাহর বান্দা বলতেছে এক নাম্বার তামান্না হলো দিলের ভিতর আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটু সাক্ষাৎ করতে হবে, মনটা খুব পাগল পারা। দ্বিতীয় নম্বর কিটা বলেন তো বন্ধু বলেন? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যে আরজিটা শোনার জন্য তাকে বাধ্য করলেন, বললেন আল্লাহর বান্দা দ্বিতীয় তামান্না হলো, দ্বিতীয় দিলের মাকসাদ হলো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর বলতেছেন ধরেন মূসার সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর তামান্না হলো আমার দিলের ভিতর একটু চাহাত, আমি একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য আমার দিলটা বিরাট পাগল পারা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন দুটোটা আরজি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করেছে রে বন্ধু। এক নাম্বার হলো আপনার সামনে যে ব্যক্তিটা দাঁড়ানো অবস্থায় আছে উনি হলো মূসা। আর দ্বিতীয় নাম্বার তামান্না আপনি ঠান্ডা পানি খাবেন, আপনি ঠান্ডা পানির ব্যবস্থা আমি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছি, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনার জন্য যখন যান, পানি এনে এসে দেখে এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আর জীবিত নাই, এমন ভাবে মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে রে বন্ধু। জংলার সিংহ বাড়িরা তাদের শরীরটাকে কত বিক্ষত করে ছিঁড়ে বেড়ে একবারে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন ওগো মাবুদ, তোমার বন্ধুদের সাথে তুমি এই সব আচরণ করো, না জানি নাফরমানদের সাথে কি রকম আচরণ তুমি করতে পারো গো আল্লাহ। এই কথা বলে আল্লাহর পয়গম্বর এখান থেকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, কে মূসা, এ আল্লাহর বান্দা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 400 বছর ধরে আমি রব্বুল আলামিনের জিকিরে মশগুল ছিলাম। 400 বছর ধরে আমি এই আল্লাহর বান্দাকে খাবারের ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম, সব কিছুর ব্যবস্থা করলাম, কিন্তু ইতিমধ্যে তোমার কাছে পানি চাইলো কেন? এইটা আমি বরদাস্ত করতে পারি নাই, যেহেতু 400 বছর পর্যন্ত আমি পানির ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা করলাম, সব কিছুর ব্যবস্থা করলাম, আজকে তোমার কাছে কেন পানি চাইলো? আমার সাথে সে কি করলো? শরীক করলো, তাকে এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাও এমন জায়গার ভিতর এমন একটা বান্দার জানটা কবজ করি তুমি নিয়ে আসো। একান থেকে স্পষ্ট হয়ে গেল রগাউসিয়ার মুসলমান, নারায়ণগঞ্জের বুলতার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু হয় সব কিছুই ভালো হয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মানুষ কিছু করতে পারে না, নেতা বলেন, কেতা বলেন, এই বলেন, সেই বলেন, কারো কোনো পাওয়ার নাই করার মতো। দীর্ঘদিন আমরা জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত আমরা ভোগ করেছি, কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য প্রথম নাম্বার কথা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার সন্তান যদি বিদেশের জমিনে না থাকতো আমি খাইতে পারতাম না, চলতে পারতাম না। কথাটা কি সত্য না মিথ্যা? বন্ধু, এই
বুলতা গাউসিয়ার মার্কেটের ভিতর যদি 5 তলা বাসা না থাকতো, আমি ভাড়া কোথায় থেকে পাইতাম, কিভাবে চলতাম, কিভাবে খাইতাম? একবারে গলত কথা, একবারে মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে খাওয়ান, একটা অসহায় দরিদ্র মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহীর চেয়ারের ভিতর বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য কার কাছে তালাশ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তালাশ করতে হবে। রিজিকের তালাশ কার কাছে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধু আমার, তিলাওয়াত কিতাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, নেক আমল করবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো রে আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পয়গম্বর বলেছেন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর ইমানদার, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, আর ইহুদি নাসারা তাদের জন্য দুনিয়াটা হবে জান্নাতখানা, ঠিক কিনা বলেন? আমরা বিগত দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখতে পেরেছি মুমিনের জন্য যে জেলখানা, এইটা দীর্ঘ 16 বছর পর্যন্ত কিন্তু আমরা রেজাল্ট পেয়েছি, প্রমাণ পেয়েছি, ঠিক কিনা বলেন? কত আল্লাহর ওয়ালা, আল্লাহর ওয়ালিদেরকে, আল্লাহর পেয়ারা বান্দাদেরকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কারা নির্যাতিত, কারা বন্দী হয়ে তারা কষ্ট করতে হয়েছে, ঠিক কিনা বলেন? রাকে আল্লাহ মারকে যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আজকে ইতিহাসের পাতা তালাশ করলে দেখা যায় কাউকেও খুঁজে পাওয়া যাবে না। এক একজন এক একভাবে ছত্রভঙ্গ হয়ে তাদের নাম থাকবে না, কোনো এক পর্যায়ে তাদের নিশানাও থাকবে না। হযরত উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেও বিজয় দান করেছিলেন। ১৫০০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান শরীরের ভিতর যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, শরীরে যতক্ষণ পর্যন্ত প্রশ্বাস থাকবে, কোরআনের ব্যাপারে যারা অবমাননা করতে চায়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে যারা কটূক্তি করতে চায়, তারা কিন্তু কটূক্তি করেও পারে না। আজকে এখান থেকে আমি একটা স্পষ্ট পয়গাম দিতে চাই। টেপনার থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাতরিয়া, আল্লাহর কোরআনকে নিয়ে যারা অবমাননা করবে, আল্লাহর পয়গম্বরদেরকে নিয়ে যারা অবমাননা করবে, নীল আকাশের নিচে জমিনের উপরে মুসলমানদের শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকতে মুসলমানরা বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? একবার নয়, 2 বার নয়, লক্ষ্য করে দেখুন রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে তাদেরকে জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন তাদের ভোগ করতেই হবে, ঠিক কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকান, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকান রে মুসলমান। ঈমান আনার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত নির্যাতন, নিপীড়ন হতে হয়েছে, ঠিক কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে তার মুনিব ছিলেন উমাইয়া ইবনে কালব, মহিলা একজন মানুষ, উমাইয়া ইবনে কালব। তার মুনিবে যখন শুনতে পেরেছে বেলাল নাকি আল্লাহর পয়গম্বরের কাছে যায় আর আসে, যাওয়া আসা করে, কি কারণ বুঝতে পারলাম না, কি কারণ? এ বেলাল, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি কালিমা পড়েছ রে বেলাল। কালিমা গ্রহণ করার কারণে কি নির্যাতন তোমার ভোগ করতে হবে, তুমি কি জানো কিনা রে বেলাল? এই কথা শোনার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি জানি না কালিমা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার কি নির্যাতন নিপীড়ন হইতে হয়, কিন্তু আমি জানি আমার আল্লাহ এক। আমি ধর্ম এনেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর উপর বিশ্বাস করেছি, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। এইটা আমার সিদ্ধান্ত, এইটা দুনিয়ার কোনো মানুষের সিদ্ধান্ত নয়। এই মুহূর্তে যদি জীবন চলে যায় তারপরে আমার কোনো আফসোস নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, কিন্তু দেখা যায় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো হাতের ভিতর, দুই হাতের ভিতর রশি দিয়ে বাঁধা হয়, আবার কখনো দুই পায়ের ভিতর রশি দিয়ে বাঁধা হয়, কখনো মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালু করার ভিতরে চিৎ করে রশি দিয়ে হেসরে হেসরে নেওয়া হয়। তারপরে বলে বারবার বলে তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী বারবার বলে আহাদ 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 আহাদ, এই শব্দ তার জবান থেকে যায় না। এ বন্ধু, এত কষ্ট দেওয়ার পর এক সেকেন্ডের জন্য কিন্তু ঈমান ছাড়া নাই, ঠিক কিনা বলেন? এই ছিল হযরতে সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী। এ বন্ধু, এই কষ্ট দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন না। আবু বকর সিদ্দিক বলেন, হে বেলাল, তুমি আহাদ শব্দটা কাফের মুশরিকদের সামনে আস্তে আস্তে করে বলবা, তাহলে তোমার মারের সংখ্যা কমে যাবে। হযরত বেলাল বলেন, আমাকে যখন টর্চারিং করা হয়, আমাকে যখন আঘাত করা হয়, কখনো আবু জাহেল মারে, কখনো মক্কার যুবকরা মারে, কখনো উমাইয়া ইবনে কালব আমাকে নির্যাতন করে, টর্চারিং করে। এ বন্ধু, আমি যখন আহাদ আহাদ শব্দটা বলতে থাকি, আমাকে কে নির্যাতন করে আমি বুঝতে পারি না, আমার শরীরের ভিতর আঘাত লাগে না। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? তাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই। এইভাবে অনেক ঘটনা রয়েছে রে বন্ধু। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছে, তাকে অফার দেওয়া হয়েছে, এ আব্দুল্লাহ, তুমি আমার খ্রিস্টান ধর্মের ভিতর চলে আসো। রোম সম্রাট বলে, তুমি আমার খ্রিস্টান ধর্মের ভিতর চলে আসো, মুসলমান ধর্ম ত্যাগ করো, অর্ধেকটা রাজত্বর মালিক তোমাকে আমি বানিয়ে দিব, আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব রে বন্ধু, এই সমস্ত রাজপ্রাসাদের মালিক আমি তোমাকে বানাইয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, মুসলমান এমন একটি জাতি, মুসলমান এমন একটি জাতি, কখনোই টাকার কাছে মুসলমান বিক্রি হয় না, টাকার কাছে মুসলমান বিক্রি হয় না। রুমের কুকুর, তুই স্পষ্ট শুনে রাখলে কুকুর, মুসলমান টাকার কাছে বিক্রি হয় না। বন্ধু, যখন এই কথা বললেন, সেনাবাহিনীদেরকে বলা হলো, রে বন্ধু, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাবন্দী করো, জেলখানার ভিতরে ঢুকাইয়া দাও। আর সাথের সঙ্গী সাথীদেরকে একটা একটা করে জ্বলন্ত আগুনের উপর, এই তেলের কড়াইয়ের ভিতর জ্বলন্ত মানুষটাকে তেলের ভিতর ঢেলে দাও। ঢেলে দেওয়ার পর গোশত শরীর থেকে খুলে যায়, মাংস শরীর থেকে খুলে যায়। আর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতর রাখা হয়। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, দীর্ঘদিন হয়ে যায়, খাবারের কোনো সময় নাই, খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না। কোনো ঘটনাক্রমে আমার বন্ধুগণ পানি হিসাবে মদ এক বোতল দিয়েছে, খাবার হিসাবে
শুয়োরের গোশত দিয়েছে, কিন্তু পানিও খাই নাই, মদও খাই নাই, শুয়োরের গোশত খাই নাই। কয়েদি যখন খাবার নিয়ে যায় বলতেছে এই খাবার আমরা খাই না, মুসলমানরাই নাপাক খাবার কখনোই খাইতে পারে না। শরীরে যদি এক বিন্দু থেকে বিন্দু পরিমাণ নিঃশ্বাস থাকে, তারপরেও এই মুসলমান একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন যদি অনাহারে থাকে, তারপরেও এই খাবার আমরা খাইতে পারি না। এই ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমান রে বন্ধু। আর বর্তমান সময়ে আমাদের ঈমান 5 টাকার একটি চার কাছে আমরা একবার নয়, 2 বার নয়, দৈনন্দিন 5-7 বার 10 বার আমরা বিক্রি হয়ে যাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঈমান কার ঈমানের মতো ঈমান আনতে হবে? কথা বলেন, কার ঈমানের মতো? আব্দুল্লাহ ইবনে হুযাইফার মতো ঈমান ধারণ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো ঈমান পুক্তা করতে হবে। ঠিক কি না? বর্তমানে সামনে নির্বাচন আসতেছে না, দেখবেন যে বুট কয়টা বিক্রি করব 5 জায়গায়, আছে না এরকম? এই সাইজের মুসলমান আছে না? যারা মুসলমান তারা 5 টাকার চার কাছে তাদের ঈমান বিক্রি করতে পারে না। ঠিক কিনা বলেন? ঈমানের অনেক দাম, ঈমানের অনেক দাম। এটা বলে বুঝিয়ে শেষ করা যাবে না। ঈমান যে কি দৌলতে, ঈমান যে কত দামি একটি জিনিস। এই জন্য রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, যতক্ষণ আমি দুনিয়াতে থাকবো আল্লাহর জন্যই থাকবো, যতক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ভিতরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আলোচনা করলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে হাবিব, হে রাসূল, আপনি জানিয়ে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হতে হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য যদি আমার নামাজ হয়ে যায়, আল্লাহর জন্য যদি আমার কুরবানি হয়ে যায়, আল্লাহর জন্য যদি আমার বেঁচে থাকা হয়, আল্লাহর জন্য যদি আমার জীবনটা হয়, আল্লাহর জন্য যদি সকাল হয়, আল্লাহর জন্য যদি সন্ধ্যা হয় রে বন্ধু, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি হয়ে যাবে, সেই বান্দার প্রতি খুশি হয়ে যাবে। সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিপূর্ণভাবে ঈমান আনবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইয়া বন্ধু, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক আমি দুনিয়া থাকতেই বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, আলোচনা সংক্ষেপে আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন অনার্থক কিন্তু আমাদেরকে বানায় নাই, অনার্থক বানায় নাই। বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে রে আমার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার ইবাদত বন্দি করার জন্য। গোলামি কার হবে রে বন্ধু? আওয়াজ দিয়ে বলেন, গোলামি কার হবে? আল্লাহর গোলামি করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে 2টি হাত তুলে আমরা দেখাই, নারে তাকবীর। আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, নারায়ণগঞ্জের অন্তর্গত গাউসিয়া বুলতা মুর্তজাবাদ দারুল উলুম ইতিমখানার ময়দানের ভিতর
তোমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, হযরত উলামায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করবে, বন্দি করবে। আজকে থেকে নামাজ ছাড়বে না, আজকে থেকে মিথ্যা কথা বলবে না, আজকে থেকে সুদের সাথে জড়িত হবে না, আজকে থেকে ঘুষের সাথে জড়িত হবে না। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে আলোচনা হবে সেই জায়গায় যাবে না, প্রতিবাদ করবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটা কথার উপর বোঝা এবং আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। সময় সংকীর্ণ, ঠিক কিনা? যেহেতু হুজুর চলে আসছে, আলোচনা যাই হয়েছে আমরা প্রত্যেকে প্রতিটা কথার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনোদিন হায়াত রাখে, রিজিক রাখে, আলোচনা ইনশাআল্লাহ শোনাবো না। আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।